আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরের দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে এই ক্রস ব্রিডের একটা গাভী দেখেন, রং কিন্তু কালো ফিজিয়ান। এই গাভীকে হলস্টেইন ফিজিয়ানের সিমেন্স প্রয়োগ করা হবে এসিআই এর। যাই হোক, পুরো সময় ধরে সাথে থাকুন এবং গাভী যে হিট আছে এর যে লক্ষণগুলো আমরা প্রথম থেকে দেখতেছি এবং গাভীর মালিক থেকে শুনবো যে আসলে হিটের লক্ষণগুলো কখন থেকে উনি পাচ্ছে সিমটম, এবং যে এআই কর্মীকে ডাক দিয়েছে সেই এআই কর্মী কি সিমেন্স দেয় এই সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই গাভী আপনার? হ্যাঁ। বয়স কেমন? বয়স কেমন? 2 বছর। এখন দাঁতে নেই? না, দাঁতে নেই। এর আগে বীজ প্রয়োগ করছিলেন? একবার বীজ করছি 22 দিনের মাথা দাবা হিটার। 22 দিনের মাঝে ধরে মানে কোন জাতের বীজ দিয়েছিলেন? কার থেকে দিয়ে দিয়েছিলেন? ফিজিয়ানি বীজ দিয়েছিলেন? কোন এআই কর্মীর থেকে দিয়ে দিয়েছিলেন? জানি আলম। ডাক্তার জানি আলম। যাই হোক, আজকে কাকে ডাকছেন? আজকে মুন নাম তো ওনার নাম রঞ্জুর আলম রানা, এসিআই এআই কর্মী। হ্যাঁ, রানা। আজকে আপনার এই গাভীকে আগে জানে আলমকে ডাকলেন, পরে মঞ্জুর আলম রানাকে দেখলেন। ওরা তো চাচা বাঁচতে, ওরা দুইজন দুই এর সেক্টরে কাজ করে, একটা সরকারি আর একজন হচ্ছে আপনার এসিআই এর। তো তাহলে এসিআই সম্পর্কে আপনাকে ইনফর্ম করেছে কিছু যে এসিআই বীজ দেয় যাকে ডাকছেন? আর জানি তো, এই জন্যই তো বীজ দেওয়া। এসিআই বীজ। যাই হোক, ভালো বাচ্চাও ভালো বাড়ায়। তাই জায়গা জায়গা আল্লাহ ভাষা আজকে আপনার যে গাভীকে সিমেন্স প্রয়োগ করা হবে এটা পুরোটাই এসিআই সিমেন্স প্রয়োগ করা হবে, এবং কত পার্সেন্ট সিমেন্স প্রয়োগ করবে পুরোটা বিস্তারিত ভিডিওর মধ্যে থাকবে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে দেখা যাক। বীজ দেওয়া হোক। যাই হোক, গাভীটাকে প্রথম প্রসেসিং হচ্ছে মেজারমেন্ট করা, এবং পরে প্রসেসিং হচ্ছে ভেতরে ওভারিস ভালবা সব কিছু ঠিক আছে কি না এবং হিট পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এই সম্পর্কে মেজারমেন্ট করা। প্রথমে দেখছে, দেখার পরে আমরা এআই কর্মীর থেকে অবশ্যই জানবো। এই যে দেখুন, এআই কর্মীর থেকে শুনবো। এই যে মিউকাস আছে, দেখেন মিউকাস আছে দেখেন, এবং সব কিছু বিস্তারিত শুনবো সব কিছু ঠিক আছে কিনা, কি জন্য পূর্বে যে সিমেন্টস প্রয়োগ করেছিল হলো না কি কারণে। রিপিট ব্রিডিংটা আসলে মারাত্মক একটা সমস্যা। গাভীর মালিকেরা সবসময় বলে যে আমার গাভী সুস্থ, কিন্তু বীজ ইনজেক্ট করলে আসলে রিপিট ব্রিডিংটা বেশি আছে। কি অবস্থা আজকে? আজকে হিটের পজিশন মোটামুটি ভালো আছে। এর আগে মনে হয় গরুটা হিট বেশি ছিল, বকনা গাভী যেহেতু। তো এখন ইনশাল্লাহ হিট কম আছে। তো আমার চেষ্টা থাকবে এই গাভীটিকে কনসেপ্ট করে দেওয়া, আর এটাতে আমি 87% হলস্টিন ফিজিয়াম ইউজ করতে চাই। আচ্ছা, যেহেতু আমি বারবার খামারিকে সর্বপ্রথম বলি যে যখন কোনো গাভী হিট আসবে আপনারা অবশ্যই এটা যেমন অবশ্যই জেনে রাখুন যে গাভী যখন হিট আসবে এই হিট আসার সময়টা মেজারমেন্ট করবেন, কখন এসেছে তখন থেকে। ওভুলেশনের নির্দিষ্ট সময় হচ্ছে 4 থেকে 6 ঘন্টা। আর এই ওভুলেশনের সময় যদি আপনার গাভীকে বীজ না পড়ে তাহলে গাভী কনসেপ্ট অবশ্যই হবে না। কারণ আমরা অবশ্যই বলে থাকি যে ওভুলেশনে হয়তো সাধারণ মানুষ গাভী যারা পালন করে আর ওভুলেশনের নির্দিষ্ট সময়টা জানে না। আসলে নির্দিষ্ট সময় হচ্ছে 4 থেকে 6 ঘন্টা। ওই জন্য গাভী 24 ঘন্টার মধ্যে শেষ টাইমে আপনাকে গাভীকে সিমেন্স পুশ করতে হয়। নাইট্রোজেন ক্যান থেকে সিমেন্ট স্টোরেজ বের করা হচ্ছে। এই দেখুন, স্টোরেজ থ্রোয়িং করা হলো। হলস্টেইন ফিজিয়ানের সিমেন্টস প্রয়োগ করা হবে এসিআই কোম্পানির। আবারও বলে থাকি, তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট এবং স্টোরেজটা থাকবে আপনার 20 থেকে 40 সেকেন্ড।
গানে লোড করে এই শীট দ্বারা লক করা হচ্ছে। এখন সিমেন্ট পুশ করা হবে, অর্থাৎ যত দ্রুতগামী সম্ভব যখন একটা নাইট্রোজেন ক্যান থেকে টোরেজ বের করা হয়, সেই টোরেজটা নাইট্রোজেন ক্যানের মধ্যে মৃত অবস্থায় থাকে এবং বের করে যখন গরম পানিতে তাকে জীবিত করা হয়, দ্রুতগামী ইনজেক্ট করাটা সবচেয়ে ভালো। থাম্বেল নেমো। তো যাই হোক, পুরো ভিডিও দেখুন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই গাভীর কী দিন প্রজননের সুবিধা অসুবিধা আপনারা জানতে চাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাবার দেওয়া না হয় ভাই, তলটা লাগা আমি আর কিছু আসছি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।